সো হাই গাইজ, আজকে আমি চলে এসেছি আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা আমার প্রথম আজকে, তো আমি অতটা কিছু পারি না ব্লগিং করতে, কীভাবে কী করে, ক্যামেরার সামনে বলাটা কীভাবে কী করতে হয়। তো যদি আমার কোনো রকম বলাতে বা কিছু কথাতে কোনো রকম ভুল কিছু হয়ে থাকে, তো সেটা তোমরা একটু দেখে নিও। অবশ্যই কমেন্টে জানাবে কোথায় কী ভুল হচ্ছে আমার। আর জানি না ক্যামেরার সামনে যে কীভাবে কথা বলতে হয় না কী করতে হয়, আমার ক্যামেরার সামনেটা প্রথম। তো মানে প্রথমে ভাবতাম ব্লগিং করা খুব সোজা জিনিস একটা, সবাইকে দেখতাম এও করছে, কিন্তু প্রথমে যখন নিজেকে ক্যামেরার সামনে নিজে তুলে ধরি না, তখন ক্যামেরার সামনে নিজেকে মানে নিজেকে ইন্ট্রোডিউস করাটাই প্রথমে হয়ে ওঠে না। দেন তারপরে তো কি করছি না করছি, কোথায় আছি, সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরা। তো ওই জন্যই বললাম প্রথমে যে এটা আমার লাইফের প্রথম ফার্স্ট ব্লগ। তো একটু সাপোর্ট করো, আর কোথাও কিছু ভুল ত্রুটি হলে সেটা জানিও আমাকে। তারপর আজকে একটু বেরাবো, আজকে একটা জায়গাতে যাওয়ার কথা আছে, আমি আমার একটা বন্ধু যাবো, ওটা সাসপেন্স থাকুক, জানাবো, নেক্সট ভিডিও আনছি। তো আপাতত এখন আমি আমার বাড়িতেই আছি। ঠিক আছে, আরেকজন চলে এসছে, দেখছি কে এসছে। চলে এসছে আমার একজন বন্ধু আমার সাথে, আমার বাড়িতে এখন এসছে গেম খেলতে। ঠিক আছে, আর কিছু খাবার দাবার থাকে, আমার ভাই এসে খাওয়া দাওয়া করে আমার বাড়িতে মাঝে মধ্যে। ওর খেতে কোনো কাজ নেই, এটাকে অলরেডি এখন মাঝে গন্ধ পাচ্ছি, আমি জানি না কি করে কি। কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে। পর্দা খুলে কিছু হবে না, ভালো লাগছে তো আলোটা দেখতে লোকের, আমার মুখটা এমনি একটু কালো তো লোকের দেখতে ভালো বুঝবে। তো যাই হোক, এত অব্দি রাখলাম, বাকিটা নেক্সট ব্লগে জানা। চলে এসেছি যেটা বলেছিলাম যে এক জায়গায় বেরাবো বলে, তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আমাদের কালু ভাই তো যাবে না আমাদের সাথে, চলো এখন বেরাচ্ছি। তো এবারে বাকিটা না রাস্তায় গিয়ে দেখা যাবে। আর একজন আপ যাবে, তার বাড়িতে তাকে পিক আপ করতে হবে গিয়ে। তো মোটামুটি লোকেশনের কাছে চলেই এসেছি। 5 কিলোমিটার মতো রাস্তা আছে, তাই তো? এই যে এখানে দেখা যাচ্ছে ইকো পার্ক সামনে, ইকো পার্কের এন্ট্রি। এটা ইকো পার্ক মেট্রো স্টেশন হয়েছে। জানি না ভয়েস কিরকম আছে গাড়িতে, তো একদিন ইকো পার্কের ব্লগটা বানাবো। তো গাইস, তোমাদের তখন যেটা বলেছিলাম যে একটা জায়গাতে আমরা যাবো, তো সেটা আমি আমার বন্ধুর সাথে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিউজিয়াম এয়ারক্রাফটে আছি। তা আলোটার জন্য কি বুঝতে পারছি না আমরা। তো এখানে টিকিটের প্রাইস খুব একটা বেশি নয়, 30 টাকা মতো। তো চলো তারপর ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি কি করা যায় আর কি আছে ভেতরে। আশা করছি এখানে ফাইটার প্লেনটাই দেখতে পাবো আমরা। আর আর সেরকম একটা কী কী আছে দেখছি ভেতরে গিয়ে। আমি ওখানে ফার্স্ট টাইম এসেছি, তো দেখতে পাচ্ছি এখানে সেরকম একটা ভিড় ভাট্টা সেরকম কিছু নেই। তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। টিকিটটা ভিতরে একবার দেখি। বেরোনোর সময় লাগবে না তো, তাহলে ফেলে দেবো। ঠিক আছে, চলো ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর কী কী আছে। তো তখন তোমরা দেখেছিলে যে আমি অন্যটা ড্রেস পরে এসেছিলাম, তো সেই ড্রেসআপটা আমি আবার চেঞ্জ করে দিয়েছি, ওটাতে খুব একটা ভালো লাগছিল না। সো আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আপাতত ভেতরে এসেছি, আশা করছি একটাই আছে মনে হয়, আর এখানে নেই সেরকম কিছু। এখান দিয়ে যাওয়া যাবে না ঘাস দিয়ে। ও, এখানে ঘাস দেওয়া যাওয়া যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এখান থেকে।
তো এই যে দেখতে পাচ্ছ তোমরা প্লেনটা, আই মিন একটা ফাইটার প্লেন আছে। দাঁড়াও তোমাদের একটুখানি কাছ থেকে দেখাচ্ছি। ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা দেখ, আমি তাহলে 16:9 করবো, কারণ আমার অর্ধেক হয়। তো আশা করছি তোমরা পুরোটা দেখে নিয়েছো। তো আমাদের যেটা মোটিভ ছিল আজকে আসা এয়ারক্রাফট এটা দেখতে, তো এখানে কিছু লাইটিং করা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। এইভাবে কিছু লাইটিং এখানে রয়েছে। তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই। এখানে যদি এটা আমাকে চালাতে দিত তাহলে ওটা কাজের কাজ হতো হয়তো। একটাই রাখা রয়েছে আমাদের এখানে এয়ারক্রাফটের, এটা আমাদের হচ্ছে রাজারহাট নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1-এ। আর এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণ পরেই। এই একটাই রয়েছে আমাদের এখানে কলকাতার মধ্যে, আর কোথাও সেরকম কিছু নেই একটা। সো গাইজ আমাদেরকে উপরে যেতে হবে, কিন্তু উপরে ওঠার জায়গা আছে, কিন্তু উপরে এরা আবার ফটো ক্যামেরা অ্যালাউ করে না কিছু। তো আপাতত এটা বন্ধ রাখছি, ভেতরটা শ্যুট করতে পারবো না, না তোমাদের পুরোটা দেখাতে পারতাম। এটা ফ্লাইটের না, হ্যাঁ হ্যাঁ এটা ফ্লাইটের তলা। ফাইটার প্লেন ধৈর্য ধরে দেখতে আমি বলে দিই। ঠিক আছে গাইজ, আমরা উপরটা ভেতর থেকে ঘুরে চলে এসেছি। তো আমাদের আর বেশিক্ষণ ওখানে থেকে লাভ নেই, যেহেতু শ্যুট করতে দিচ্ছে না। তো তোমাদেরকে জিনিসটা জায়গাটা দেখাতে পারলাম না, জায়গাটা বলে দিয়েছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এসে দেখে নেবে। বাকি আপাতত বাইরের টায়ারটুকু আছে, বাইরের টায়ারটুকু দেখে নাও, যেটা দেখাতে পারবো আমি। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আর এখানে কিছু এর ব্যাপারে লেখা রয়েছে, তোমরা যখন আসবে এসে নিজেরাই পড়ে নেবে। আর বাকি কী দেখো, ব্লেড দেখো। আর আর আপাতত এখানে কিছু দেখা সেরকম কিছুই নেই, একটাই আপাতত রয়েছে এখানে। তো খুব খিদে পেয়েছে, এখন কি কিছু খাওয়া দাওয়া করবো। চলো কি খাওয়া দাওয়া করছি আর তোমরা দেখিয়ে দেবো। চলো তো কিছু ফটোশ্যুট করে নিই এখানে, বলছে ফটোশ্যুট করবে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গিয়ে এখন আপাতত আমরা যাত্রীরা বন্ধুরা আছে, তো আমাদের ওয়েট করছি, যাত্রীরা বেরিয়ে গেলাম। আর ওখানে সেরকম দেখার কিছু নেই। আর খাওয়া দাওয়া বলতে